হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর ভূগোলের চাপ বলয় ও বায়ুপ্রবাহ থেকে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আলোচনা করব। কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক করে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। এই চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, সমুদ্রবায়ু সবচেয়ে দ্রুত প্রবাহিত হয় কখন? বিকেল বেলায় সমুদ্রবায়ু সবচেয়ে দ্রুত প্রবাহিত হয়। নেক্সট, বাণিজ্য বায়ুর অপর নাম কি? বাণিজ্য বায়ুর অপর নাম হচ্ছে আয়ন বায়ু। অশ্ব অক্ষাংশের অবস্থান কত ডিগ্রি অক্ষাংশে? 25 ডিগ্রি থেকে 25 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে অশ্ব অক্ষাংশ অবস্থিত। বায়ুর চাপ মাপার একককে কি বলে? বায়ুর চাপ মাপার একককে বলে মিলিবার। আর বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার। ভূপৃষ্ঠে মোট কয়টি বায়ুর চাপ বলয় আছে? তো ভূপৃষ্ঠে মোট 7টি বায়ুর চাপ বলয় আছে। ডোলড্রামস কথাটির অর্থ কি? ডোলড্রামস কথাটির অর্থ হলো শান্তাবস্থা। ক্যারিওলিস বল সৃষ্টির প্রধান কারণ কি? ক্যারিওলিস বল সৃষ্টির প্রধান কারণ হলো পৃথিবীর আবর্তন গতি। পৃথিবীর আবর্তন গতির কারণে ক্যারিওলিস বল সৃষ্টি হয়। দক্ষিণ গোলার্ধে 40 ডিগ্রি অক্ষরেখাকে কি বলা হয়? একে বলা হয় গর্জনশীল চল্লিশা। চিনুক শব্দের অর্থ কি? চিনুক শব্দের অর্থ হলো তুষার ভক্ষক। বায়ুর গতিবেগ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? তো অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়। উত্তর গোলার্ধে আয়ন বায়ু কোন দিক বেঁকে প্রবাহিত হয়? তো ডান দিকে বেঁকে প্রবাহিত হয়। ক্যাটাবেটিক বায়ু কখন প্রবাহিত হয়? ক্যাটাবেটিক বায়ু রাত্রিবেলা প্রবাহিত হয়। আয়ন শব্দের অর্থ কি? আয়ন শব্দের অর্থ হলো পথ। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হলো ব্যারোমিটার। কোন অঞ্চলে সারা বছর নিম্নচাপ বিরাজ করে? তো নিরক্ষীয় অঞ্চলে সারা বছর নিম্নচাপ বিরাজ করে। হ্যারোলের সূত্র অনুসারে বায়ু দক্ষিণ গোলার্ধে কোন দিকে বেঁকে যায়? বায়ু দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। পশ্চিমা বায়ুর অপর নাম কি? প্রত্যয়ন বায়ু। চিনুক বায়ু কোথায় দেখা যায়? তো চিনুক বায়ু রকি পার্বত্য অঞ্চলে দেখা যায় এবং একে তুষার ভক্ষক বলে। বর্ষাকালে পশ্চিমবঙ্গের কোন বায়ুর প্রভাবে বৃষ্টি হয়? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টি হয় বর্ষাকালে। পৃথিবীর সমস্ত প্রাকৃতিক শক্তির চালিকা শক্তি কে? পৃথিবীর সমস্ত প্রাকৃতিক শক্তির চালিকা শক্তি হলো সূর্য। অন্তঃক্রান্তীয় অভিসারণ অঞ্চলে বা আইটিসিজেড অঞ্চলে কোন দুটি বায়ু মিলিত হয়? আয়ন বায়ু। গর্জনশীল চল্লিশা কোন গোলার্ধে দেখা যায়? দক্ষিণ গোলার্ধে গর্জনশীল চল্লিশা দেখা যায়। সমুদ্র সমতলে বায়ুর স্বাভাবিক চাপ কত? 1013.25 মিলিবার। বায়ুর উলম্ব চলাচলকে কি বলা হয়? বায়ুর উলম্ব চলাচলকে বলা হয় বায়ুস্রোত। মিস্টাল কোন ধরনের বায়ু? মিস্টাল হচ্ছে স্থানীয় বায়ু। দিনের বেলা পাহাড়ের ঢাল বেয়ে যে গরম বায়ু প্রবাহিত হয়ে ওঠে তাকে কি বলে? তাকে বলে অ্যানাবেটিক বায়ু। 22 ব্যালট সূত্র কত সালে প্রকাশিত হয়? 1857 সালে 22 ব্যালট সূত্র প্রকাশিত হয়। উত্তর গোলার্ধে বায়ু প্রবাহের ডান দিকে বেঁকে যাওয়াকে কি বলে? একে বলে ফ্যারালের সূত্র। নাতিশীতোষ্ণ অঞ্চলে কোন বায়ুর প্রভাবে বৃষ্টি হয়? পশ্চিমা বায়ুর প্রভাবে বৃষ্টি হয়। মেরু অঞ্চলে সারা বছর কোন ধরনের চাপ থাকে? মেরু অঞ্চলে সারা বছর উচ্চচাপ থাকে। লু কোন ঋতুতে প্রবাহিত হয়? লু গ্রীষ্মকালে প্রবাহিত হয়। খামসিন বায়ু কোথায় প্রবাহিত হয়? খামসিন বায়ু মিশরে প্রবাহিত হয়। একটি আকস্মিক বায়ুর উদাহরণ দাও। তো ঘূর্ণপাত হচ্ছে একটি আকস্মিক বায়ু। শান্তাবস্থা বা ডোলড্রামস কোথায় দেখা যায়? নিরক্ষীয় অঞ্চলে ডোলড্রামস দেখা যায়। মহাদেশের পশ্চিমাংশে মরুভূমি সৃষ্টির জন্য দায়ী কোন বায়ু? আয়ন বায়ু হচ্ছে মরুভূমি সৃষ্টির জন্য দায়ী। বায়ুর উষ্ণতা কমে গেলে চাপের কি পরিবর্তন হয়? বায়ুর উষ্ণতা কমে গেলে চাপ বাড়ে এবং বায়ুর উষ্ণতা যদি বেড়ে যায় তাহলে সেখানে চাপ কমে। বোরা কোন অঞ্চলের স্থানীয় বায়ু? বোরা আড্রিয়াটিক অঞ্চলের স্থানীয় বায়ু। পৃথিবীর আবর্তন বেগ কোথায় সবচেয়ে বেশি? নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি। কালবৈশাখী ঝড় আমাদের রাজ্যে কোন সময়ে হয়? তো বিকালবেলা হয় কালবৈশাখী ঝড়। গর্জনশীল চল্লিশা কোন অক্ষরেখা বরাবর প্রবাহিত হয়? 40 ডিগ্রি দক্ষিণ বরাবর গর্জনশীল অক্ষরেখা প্রবাহিত হয়। এই ছিল এই চ্যাপ্টার থেকে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার। তোমরা যদি এই চ্যাপ্টারটি থেকে সমস্ত নোটস ডাউনলোড করতে চাও তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট www.gyaniralo.com ভিজিট করতে পারো। সেখানে তোমরা এটির পিডিএফ পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা এটি সহজেই ডাউনলোড করতে পারবে। এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলেও এই পিডিএফটি পেয়ে যাবে। তোমরা এগুলিও অবশ্যই জয়েন করে নেবে এবং এই সবগুলির লিঙ্ক তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে মক টেস্ট, সাজেশন এবং অন্যান্য সাবজেক্টগুলির নোটসও দেখতে পাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।